কারণ যখন আপনার কাছে সঠিক জ্ঞান আসবে তখন আপনার বিশ্বাস বৃদ্ধি পাবে, বিশ্বাস বাড়বে। যখন বিশ্বাস বাড়বে তখন গুনাহ পাপের প্রবণতা কমবে, গুনাহের দিকে আপনার ইচ্ছে কমবে, আপনি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবেন। গুনাহ হতে দেখলে আপনি নিষেধ করবেন, কারণ আপনার বিশ্বাস মজবুত। মুসলিমদের মধ্যে এই বিশ্বাস অবশ্যই আছে যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি দ্বীন নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন, এবং এই দ্বীন অনুযায়ী যদি কেউ চলাচল না করে, দ্বীন অনুযায়ী যদি জীবনযাপন না করে, তাহলে কিয়ামতের দিন তার পরিণতি খারাপ হতে পারে। সংক্ষেপে এই কথা আমাদের সবার জানা, কিন্তু এই যুগে এই কঠিন পরিস্থিতিতে চারিদিকে যে এত পাপ, এত খারাপ পরিবেশ, এই পরিবেশে শুধু এতটুকু জেনে বসে থাকা যথেষ্ট নয়। অন্যদিকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, বিভিন্নভাবে, বিভিন্ন ভঙ্গিমায় মুসলিমদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা চলতে আছে। মুসলিমদের মধ্যে তাদের দ্বীন সম্পর্কে সন্দেহ তৈরি করার চেষ্টা চলতে আছে। যদি আমি আমার দ্বীনের ব্যাপারে সঠিক জ্ঞান না রাখি, যদি আমার দ্বীনের বিষয়ে আমার বিশ্বাস দৃঢ় ও মজবুত না হয়, তাহলে যে কেউ আমাকে পথভ্রষ্ট করতে পারে। যদি আপনি ঈমান কাকে বলে, কোন কোন বিষয়ের ওপর ঈমান আনতে হবে, যদি ঠিকভাবে না জানেন, তাহলে আপনি যে কোনো ব্যক্তির কথা শুনে পথভ্রষ্ট হতে পারে। আল্লাহ তাআলার প্রতি ঈমান, রাসূলগণের প্রতি ঈমান, যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, কিতাব সমূহের ওপর ঈমান আনা, এ হলো তিনটি স্তম্ভ ঈমানের, তিনটি খুঁটি ঈমানের। এরপরে আখিরাতের ওপর ঈমান, ফেরেশতাদের ওপর ঈমান এবং ভাগ্যের ওপর ঈমান। সংক্ষেপে বলি যে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার সাথে সাথে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস ও ঈমানের অর্থ হলো যে আল্লাহ তাআলাই একমাত্র রব, তিনি সব কিছু দেখাশোনা করেন, তিনি এই জগৎ পরিচালনা করেন। একমাত্র তারই ইবাদত করতে হবে, অন্য কারও ইবাদত করা যাবে না, যে কেউ হোক না কেন, ফেরেশতা হোক, নবী হোক, কোনো সৎ মানুষ হোক, যে কেউ হোক না কেন, সে যদি আল্লাহ তাআলা না হয় তাহলে তার ইবাদত কখনো করা যাবে না। তাহলে যখন এই বিশ্বাস আপনার কাছে আসলো, তখন আপনি জানবেন যে আমি যে কাজটি করছি সেটি কি ইবাদত। যদি এটি ইবাদত হয় তাহলে এই ইবাদত আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো জন্য করা যাবে না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ঈমান অর্থাৎ তাকে নবী হিসেবে মেনে নেওয়া, এবং যখন তাকে নবী হিসেবে মানলাম তার মানে তাকে আমি সবচাইতে বড় জ্ঞানী মনে করি, সর্বোত্তম ব্যক্তি মনে করি। তিনি ছাড়া অন্য কেউ আমার আদর্শ হতে পারে না, আমি অন্য কাউকে ফলো অনুসরণ করতে পারি না। একমাত্র আদর্শ আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক যুবকের মধ্যে, প্রত্যেক মুসলিম সন্তানের বুকে যদি এই বিশ্বাস থাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নেতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শ, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে জ্ঞানী মানুষ কেউ আসেনি, কেউ আসবেও না, এই বিশ্বাস যদি তার বুকের মধ্যে থাকে, তাহলে সে মুখে দাড়ি রেখে গর্বিত হবে, বলবে এই জন্য দাড়ি রেখেছি কারণ আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, আমি তাকে ভালোবাসি, তিনি আমার নেতা, তিনি আমার আদর্শ, আমি গর্বিত যে আমি তার অনুসরণ করি। আমি কখনো লজ্জিত নই, কখনো কোনো জায়গায়, সেটা কোনো কাফেরদের দেশ হোক কিংবা মুসলিমদের হোক, যতই উন্নত পরিবেশে হোক না কেন, আমি কখনো লজ্জিত বোধ করব না যে আমি মুখে দাড়ি রেখেছি। কে আমাকে কি বলবে,
কে আমাকে দেখে হাসবে, কে আমাকে নিয়ে উপহাস করবে, কে বলবে যে আমি তাকে বিয়ে করব না কারণ তার মুখে দাড়ি আছে। আমি কেয়ার করি না, আমি পরোয়াই করি না, কারণ আমি তার অনুসরণ করি যার চাইতে ভালো মানুষ নেই পৃথিবীতে, যার চাইতে ভালো মানুষ কেউ হতেই পারে না, যার চাইতে জ্ঞানী কেউ হতে পারে না, যার চাইতে সভ্য কেউ হতে পারে না। যখন তার চাইতে সভ্য কেউ নয়, তাহলে আমি অন্য কার অনুসরণ করব কেন? আমি কি এতই নগণ্য, আমি কি এতই তুচ্ছ যে কোনো ব্যক্তি আসবে আর নিজের আমাকে ফলোয়ার বানিয়ে নেবে? যে কোনো ব্যক্তির চেহারা দেখব, তার পোশাক দেখব, আর আমি নিজেকে পরিবর্তন করব তার মতো? তাহলে আমার মূল্য কই? আমি মুসলিম হিসেবে, আমি মুসলিমের সন্তান হিসেবে আমার সম্মান ও মর্যাদা হলো যে আমার একমাত্র আইডিয়াল ও আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গর্বিত যে আমি এমন এক নবীকে পেয়েছি যিনি সমস্ত নবীদের লিডার ও সর্দার। আমি এমন এক নবীকে পেয়েছি যাকে কোরআনে কারীম নামক এমন এক কিতাব দান করা হয়েছে, যেই কিতাব পূর্বের কিতাবগুলোর জন্য বিচারক স্বরূপ। যে কিতাব সিদ্ধান্ত নিবে, বিচার করবে যে পূর্বের কিতাবের কোন বিধান বাকি থাকবে, কোনটি বিধান বাকি থাকবে না। আমি মুসলিম হিসেবে গর্বিত যে আমি এমন এক নবীর উম্মত, যে এই উম্মত আয়ু সময় কম পেয়েছে, এই উম্মতের বয়স কম, এই উম্মতের আয়ু কম, কিন্তু এই উম্মতকে নেকি করার এত সুযোগ দেওয়া হয়েছে যে পূর্বের জাতিদের তুলনায় এই উম্মত বেশি বেশি জান্নাতে প্রবেশ করবে, এবং পূর্বের জাতিদের তুলনায় এই উম্মতের মানুষরাই বেশি উঁচু স্থানে যাবে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। আমি এমন এক নবীর উম্মত যে নবীকে যখন ইবাদত হিসেবে সালাত দান করা হলো, নামাজ দেওয়া হলো, তখন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে 50 ওয়াক্ত নামাজ পরিমাণ নেকি দান করব। তাহলে আমি কখনো কোনো পরিস্থিতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে লজ্জাবোধ করব না। কোনো ব্যক্তিকে দেখে, কোনো সমাজকে দেখে, কোনো মানুষের অবস্থা দেখে, কোনো পরিস্থিতিতে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়ব না। সাহাবায়ে কেরাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলেন, যখন মুহাম্মদ বলে একজন ব্যক্তিকে নবী হিসাবে মানলেন যে ইনি এমন একজন মানুষ যার কাছে স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা আসেন, যখন এই বিশ্বাস তাদের বুকের মধ্যে গেল, তখন তিনি যে কথা বলতেন, যে কোনো কথা বলতেন, সেই কথাকে তারা গ্রহণ করতেন, আঁকড়ে ধরতেন। কোনো ব্যক্তি কোনো শাস্তি দিয়ে সেই কথা থেকে তাদেরকে ফেরাতে পারত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নিয়ামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি অত্যন্ত দয়ালু ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রত্যেকটি মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে থেকেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন এক দ্বীন দিয়েছেন যেই দ্বীনকে তিনি স্পষ্ট করে গেছেন, যেই দ্বীনের বিধানকে, বিশ্বাস ও আকীদাকে স্পষ্ট করে গেছেন, আমাদেরকে সোজা রাস্তা দেখিয়ে গেছেন, এবং ভবিষ্যতে কি হবে, কিভাবে মানুষ বিভ্রান্ত হবে, সে সময় তোমাদেরকে কি করতে হবে সে রাস্তা দেখিয়ে গেছেন। যখন মানুষ মতভেদ করবে, মানুষ বুঝতে পারবে না যে কোন দিকে যাই, তখন রাস্তা দেখিয়েছেন যে তোমরা কোরআন এবং আমার সুন্নাত অর্থাৎ হাদিসকে আঁকড়ে ধরবে। এখন প্রশ্ন হলো যে সবাই যদি দাবি করে যে আমার কাছে কোরআন আছে, আমার কাছে হাদিস আছে, তাহলে আমি যাব কোন দিকে? এই প্রশ্নের উত্তর হলো যে যদি আপনি সত্যবাদী হন তাহলে আল্লাহ তাআলা আপনার রাস্তা তৈরি করবেন। যদি আপনি সত্যবাদী হন যে আমি সঠিক জানতে চাই, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সেই জায়গায় পৌঁছে দিবেন। সাহাবায়ে কেরাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলেন, নবুয়ত পেলেন, তাদের ওপর যন্ত্রণা, তাদের ওপর শাস্তি শুরু হলো, তাদেরকে বিভিন্ন ধরনের কষ্ট দেওয়া শুরু হলো। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম যেন কষ্টের বিষয়ে অস্থির হয়ে গিয়ে, কষ্ট সহ্য করা তাদের জন্য যেন কঠিন হয়ে গিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দোয়া করতে বললেন, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? এই কঠিন পরিস্থিতি আমাদের জন্য কঠিন হয়ে গেছে, এত শাস্তি আমাদেরকে দেওয়া হচ্ছে,
আপনি কি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চাইবেন না? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, খাব্বাব ইবনুল আরাত একজন সাহাবী, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এই নামে তিনি পরিচিত। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু সে সমস্ত সাহাবায়ে কেরামের অন্তর্ভুক্ত যাদেরকে সবচাইতে বেশি শাস্তি দেওয়া হয়েছিল মক্কায়। তিনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমরা তার কাছে অভিযোগ পেশ করলাম যে আমরা অনেক কষ্টের মধ্যে আছি। ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতান লাহু ফি যিল্লিল কাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাদর মাথার তলায় রেখে কাবা শরীফের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন, কাবার পাশে শুয়েছিলেন, বিশ্রাম নিচ্ছিলেন এবং মাথার নিচে একটি চাদর রেখেছিলেন। আমরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চাইবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন না যাতে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দান করেন, এই কষ্ট থেকে মুক্তি দান করেন? দ্বীনের ওপর টিকে থাকা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ধৈর্য ধারণ করার শিক্ষা দিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন উদাহরণ পেশ করলেন যে সেই উদাহরণ শোনার পর সাহাবায়ে কেরাম আর কখনো অভিযোগ করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قد كان من قبلكم يؤخذ الرجل فيحفر له في الأرض فيجعل فيها فيجاء بالمنشار فيوضع على رأسه فيجعل نصفين। তোমাদের পূর্বের জাতিদের মধ্যে মানুষকে যারা ঈমান আনতো, যারা সেই নবীর ওপর ঈমান আনতো, বিশ্বাস করত, এমনভাবে শাস্তি দেওয়া হতো যে একজন ব্যক্তিকে ধরে এনে তার জন্য একটা গর্ত খনন করা হতো মাটিতে, সে ব্যক্তিকে সেই গর্তে রেখে দেওয়া হতো, তারপরে আড়ি নিয়ে এসে, যে আড়ি দিয়ে কাঠ চেরাই করা হয়, আড়ি নিয়ে এসে তার মাথার ওপর রেখে তাকে দুই খণ্ডে ভাগ করে দেওয়া হতো, তাকে চিরে দেওয়া হতো, তাকে দুই খণ্ড করে দেওয়া হতো। ويمشط بأمشاط من الحديد ما دون لحمه وعظمه, লোহার চিরুনি দিয়ে, চিরুনি যা লোহা দিয়ে তৈরি, ধারালো লোহার চিরুনি দিয়ে শরীরে আঘাত করা হতো, সিথি করে দেওয়া হতো, যেমন চুল সিথি করা হয়, এবং মাংস চামড়া ছিঁড়ে যেত। ফামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত কঠিন শাস্তিও তাকে তার দিন থেকে বিমুখ করতে পারত না, এত কঠিন শাস্তিও তাকে তার দিন থেকে ফিরিয়ে দিতে পারত না। ওয়াল্লাহি লা ইয়াতিম্মান্না হাযাল আমর হাত্তা ইয়াসির আর-রাকিব মিন সানআ ইলা হাদরামাউত লা ইয়াখাফু ইল্লা আল্লাহ ওয়ায-যি'বা আলা গনামিহি ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন। আল্লাহর কসম, আমি যে দিন নিয়ে এসেছি এ দিন অবশ্যই, এ দিনের কাজ অবশ্যই সম্পন্ন হবে। এমন অবস্থা হবে, এমন পরিবেশ তৈরি হবে যে মানুষ আল্লাহ তাআলাকে ছাড়া কাউকে ভয় করবে না। এমন পরিবেশ তৈরি হবে যে সানআ নামক জায়গা থেকে হাজরামাউত পর্যন্ত, এই দুইটি জায়গা ইয়ামানে অবস্থিত, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত একজন সফর করবে, ভ্রমণ করবে, আল্লাহ তাআলা ছাড়া কারো ভয় থাকবে না, এমন নিরাপত্তার পরিবেশ থাকবে। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে, এবং যদি তার কাছে ছাগল থাকে তাহলে শুধু শিয়ালের ভয় করবে বা নেকড়ে বাঘের ভয় করবে যে হয়তো খেয়ে নিতে পারে, কোনো মানুষকে ভয় করবে না, কোনো মানুষের কোনো ভয় থাকবে না যে কেউ আমার ওপর অন্যায় করতে পারে, কেউ আমার ওপর আক্রমণ করতে পারে। সেদিন আসবে। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা খুব তাড়াহুড়া করো, তোমরা খুব দ্রুত কাজ পছন্দ করো, তোমরা চাও যে সব কিছু তাড়াতাড়ি হয়ে যাক। যখন মুসলিমদের ওপর পূর্বে যখন কঠিন শাস্তি এসেছে, তখন এই কঠিন শাস্তি কেমন কঠিন ছিল তার একটি দৃশ্য আমরা শুনলাম, কিভাবে লোহার চিরুনি দিয়ে আমাদের সাথে যদি তা করা হয় কি অবস্থা হবে। আমাদের মধ্যে কোনো একজন ব্যক্তিকে ধরে যদি কোনো গর্তে রেখে তাকে চিরে দেওয়া হয় আড়ি দিয়ে, তার কি অবস্থা হবে। আশেপাশের যারা মুসলিম তাদের কি অবস্থা হবে, কতজন সেই ঈমানের ওপর টিকে থাকতে পারবে কল্পনা করুন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলামের দাওয়াত নিয়ে আসলেন, তখন সাহাবাকে যেভাবে শাস্তি দেওয়া হয়েছে তার একটা দৃশ্য বেলাল রাদিয়াল্লাহু আনহুকে গরম বালুর ওপরে শুইয়ে দেওয়া হতো এবং বুকের ওপর পাথর রাখা হতো। আরবের উত্তপ্ত বালু, তার ওপর কোনো ব্যক্তিকে শুইয়ে দেওয়া হলে তার কি অবস্থা হতে পারে, এবং তার ওপরে পাথর রাখা হতো। তুমি তোমার দিন থেকে ফিরে আসছো নাকি এ শাস্তি চলমান থাকবে? তিনি বলতেন আহাদ আহাদ, একজনেরই ইবাদত করব, একজনই ইবাদতের যোগ্য, অন্য কারো ইবাদত করা যাবে না। এভাবে শাস্তি সহ্য করেছেন এবং দিনের ওপর অটল থেকেছেন। সম্মানিত দিনী ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতের এক সময়ের কথা উল্লেখ করেন। আমরা জানি না যে সে সময় এখন এসেছে কিনা, কিন্তু তিনি উল্লেখ করেছেন ভবিষ্যতে এক কঠিন সময় আসবে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামান আস-সাবিরু ফীহি আলা দীনিহি কাল কাবিদি আলাল জামর। এমন এক সময় আসবে যে সেই সময় যে ব্যক্তি নিজের দ্বীনকে আঁকড়ে ধরে থাকবে, তার উপমা হবে, তার উদাহরণ হবে সেই ব্যক্তির মতো যে নিজের হাতে অগ্নিকুণ্ড ধরে আছে, আগুনের টুকরা ধরে আছে। হাতে আগুনের টুকরা ধরে থাকা, অগ্নিকুণ্ড ধরে থাকা যত কষ্টপ্রদ হবে, যত কষ্টদায়ক হবে, তেমনি কষ্টদায়ক হবে দ্বীনের ওপর টিকে থাকা। এমন সময় আসবে যে দ্বীনের ওপর টিকে থাকা কঠিন হয়ে যাবে। আপনি হাঁটবেন, আপনি সমাজে বের হবেন, আপনাকে লজ্জাবোধ হবে, আপনি কুণ্ঠাবোধ করবেন, দ্বিধাবোধ করবেন যে আমি এই পোশাক পরে ওযু করে মসজিদের দিকে যাচ্ছি, একজনও তো যাই না, আমি তো একা। আমি দাড়ি রেখেছি, কেউ তো নাই, আমি তো একা। আমি কোরআন পড়ি, কেউ তো নেই, আমি তো একা। আমি আমার ছেলে মেয়েকে কোরআন শিক্ষার জন্য পাঠাই, যেই শিক্ষাকে মানুষ গরিবদের শিক্ষা বলে, আমি তো একা, আমার সাথে তো কেউ নেই। এ সময় আসবে, দ্বীনের ওপর টিকে থাকা কঠিন হয়ে যাবে, হালাল রুজি অর্জন করা কঠিন হয়ে যাবে, মানুষের মধ্যে থাকা কঠিন হয়ে যাবে। এমন মুহূর্ত, এমন সময় আসবে যে আপনার মনে হবে যে কাদের মাঝে বসি, কোথায় গিয়ে বসি। কোথাও পাপ হচ্ছে, কোথাও সমালোচনা হচ্ছে, কোথাও দুনিয়াবি আলোচনা, কোথাও রাজনৈতিক আলোচনা। এমন পরিস্থিতি যে একজন মানুষ যে কোরআন পছন্দ করে, যে সালাত পছন্দ করে, যে দোয়া ও জিকির পছন্দ করে, যে আল্লাহ তাআলার কথা শোনা পছন্দ করে, সেই মানুষের জন্য কঠিন হয়ে যাবে যে এদের মাঝে বসবে। সে মানুষ এদের মাঝে বসলে সব সময় যেন কষ্ট অনুভব করবে বুকের মধ্যে। এমন পরিস্থিতি আসবে। আপনাকে পার্থক্য বোঝাই, যদি আপনি কখনো মসজিদে নববী যেতে পারেন, আল্লাহ তাআলা যেন সহজ করেন। আপনি যখন সেই এরিয়ায় প্রবেশ করবেন, যখন আপনি দেখবেন যে চারিদিক থেকে সমস্ত মানুষ একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, একমাত্র এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, তার সুন্নত অনুযায়ী একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সব চারিদিক থেকে ছুটে আসছে। দরজা খোলা মাত্রই যেন ঝাঁপিয়ে পড়বে মসজিদের দিকে। দিনে রাত্রে, রাত 12টায়, 1টায়, সন্ধ্যায়, বিকালে, সব সময় যেন কেউ না কেউ ইবাদতে মশগুল, ইবাদতে মগ্ন। কেউ না কেউ তেলাওয়াত করতেই আছে, কেউ না কেউ দোয়া করতেই আছে, কেউ না কেউ সালাত পড়তেই আছে। যখন আপনি এই পরিবেশ দেখবেন আর সেই মানুষগুলোর মাঝে গিয়ে বসবেন, আপনি যে শান্তি অনুভব করবেন, সে শান্তি আজ আমরা আমাদের সমাজে পাই না। সে শান্তি আজ আমরা আমাদের মসজিদের মধ্যেও পাই না। অনেক মসজিদে আপনি সেখানে যখন ইমামাত দেখবেন, সালাতের তেলাওয়াত শুনবেন, মসজিদের অবস্থা দেখবেন, আশেপাশের মানুষের অবস্থা দেখবেন, আপনি যে শান্তি ও স্বাদ পাবেন, তা সে স্বাদ হতে আমরা বঞ্চিত আমাদের সমাজে। তাহলে অবশ্যই দ্বীনের ওপর টিকে থাকা অবশ্যই কঠিন হয়ে পড়েছে। পূর্বের মানুষদেরকে, পূর্বের মুমিনদেরকে শারীরিক কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু তারা দ্বীন থেকে ফিরে আসেনি। অনেক সময় শারীরিক কষ্টের চাইতে বড় কষ্ট হতে পারে যদি কেউ আপনাকে উপহাস করে, কেউ যদি বিদ্রূপ করে, কেউ যদি আপনার ইজ্জত, আপনার সম্মান নিয়ে খেলা করে, কেউ যদি আপনাকে দেখে ইঙ্গিত করে, এই যে দেখো যাচ্ছে, এই যে দেখো যাচ্ছে। এটা আপনার জন্য অনেক সময় কঠিন হয়ে যেতে পারে যদি সত্যি আপনি নিজের সম্মান বোধ রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কথা উল্লেখ করেন এবং কাফেরদের কথা উল্লেখ করেন যে মুমিনদেরকে যখন কাফেররা দেখত তখন তাদের সাথে কি করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। যারা অপরাধী, গুনাহগার, কাফের ও মুশরিক, এরা যখন মুমিনদেরকে দেখত
তখন দেখে হাসতো, এই যে দেখো, এই যে দেখো, তুচ্ছ মনে করত, হেয় করত। দেখো এই যে একজন ব্যক্তির ওপর ঈমান এনেছে, যে দাবি করে যে সে নাকি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল, যে দাবি করে যে আমরা নাকি মৃত মরে যাওয়ার পর আবার নাকি পুনর্জীবন আমাদের দেওয়া হবে, আমরা নাকি আবার জীবিত হব, বিভিন্ন বিষয় নিয়ে উপহাস করত। এই দেখো যাচ্ছে এবং দেখে হাসতো। অবশ্যই মুমিনরা, সাহাবায়ে কেরাম তাদের ব্যাপারে জানতেন যে এরা আমাদেরকে দেখে হাসে। কেমন লাগবে আপনাকে? আপনি যদি কোনো দিক দিয়ে যান আর আপনার মনে হয় যে আশেপাশের মানুষ আমার ব্যাপারে সমালোচনা করছে কিংবা আমাকে নিয়ে হাসছে, আমাকে নিয়ে উপহাস করছে, কেমন অনুভূতি হবে আপনার ভিতর? কেমন কষ্ট পাবেন আপনি মনের ভিতরে? ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন। যখন এই মুমিনগণ তাদের পাশ দিয়ে যেতেন তখন তারা পাশে বসে, পাশে দাঁড়িয়ে এদেরকে ইঙ্গিত ইশারা করত, ইঙ্গিত করে উপহাস করত, ওই যে দেখো যাচ্ছে। وَإِذَا مَرُّوا بِهِمْ يَتَغَامَزُونَ وَإِذَا انقَلَبُوا إِلَى أَهْلِهِمُ انقَلَبُوا فَكِهِينَ। আর ওই কাফেররা, ওই অপরাধীরা যখন নিজের বাড়ি ফিরে যেত তখন খুব আনন্দে ফিরে যেত, মনে করতো আমরাই তো জ্ঞানী, নামাজ পড়ি না, নেশা করি, মন মতো চলি, কেউ বাড়ি ফিরে যেত রাত্রে খুশি খুশি ফিরে যেত, আনন্দিত উৎফুল্ল হতো। وَإِذَا انقَلَبُوا إِلَى أَهْلِهِمُ انقَلَبُوا فَكِهِينَ وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَؤُلَاءِ لَضَالُّونَ। শুধু এতটাই নয় যে ইঙ্গিত করত আর উপহাস করত আর হাসতো, বরং বলতো যে এই যে যাদেরকে দেখছো যে ঈমান এনেছে, নেক আমলের কথা বলে, এরাই আসলে পথভ্রষ্ট, এরাই আসলে ভ্রান্ত। দেখুন যে একজন ব্যক্তি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা যে কোনো নবীর রাস্তা যখন ত্যাগ করে তখন সে কত নিকৃষ্ট হয়ে যায়। সে নিজে হক গ্রহণ করে না এবং যারা গ্রহণ করেছে তাদেরকে নিয়ে উপহাস করে আর তাদেরকে অপবাদ দেয় যে এরাই হলো পথভ্রষ্ট, এরাই ভ্রান্ত। ওয়ামা উরসিলু আলাইহিম হাফিযিন। আল্লাহ তাআলা বলেন, অথচ এদেরকে তো সংরক্ষক হিসেবে পাঠানো হয়নি, এদেরকে তো এই দায়িত্ব দেওয়া হয়নি যে এরা বিচার করবে যে কে পথভ্রষ্ট আর কে হেদায়েত প্রাপ্ত, এই দায়িত্ব তো তাদেরকে দেওয়া হয়নি। সেজন্য কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুমিনগণকে যারা আজ ধৈর্য ধারণ করবে তাদেরকে কিয়ামতের দিন বিনিময় দান করবেন। ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াযহাকুন। আজ মুমিনরা কাফেরদেরকে দেখে হাসবে। আলাল আরাইকি ইয়ানজুরুন। এবং মসনদে বসে বসে তাদেরকে দেখবে। বিভিন্ন মসনদে যা আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন, বসে বসে তাদেরকে দেখবে যে কিভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এই মানুষগুলোই তো ইসলামকে নিয়ে উপহাস করত, এই মানুষগুলোই তো মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করত, এই মানুষগুলোই তো ইসলাম বিরোধী বিভিন্ন ধরনের কাজ করত। তাদেরকে দেখে হাসবে, তাদের শাস্তিকে দেখে হাসবে। আলাল আরাইকি ইয়ানজুরুন হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন যে এবার বলো যে এই যে তোমরা দেখছো এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, এখন বলো যে এই কাফেরদেরকে তাদের কৃতকর্মের শাস্তি দেওয়া হলো কিনা, তারা যা করতো তার শাস্তি দেওয়া হলো কিনা? আমরা বলবো অবশ্যই তার শাস্তি দেওয়া হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আজ আমি যে বিষয় বোঝানোর জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো যে এই যুগে বিশেষভাবে আমাদের সকলকে দ্বীনে ইসলামের ওপর শক্তভাবে টিকে থাকার প্রয়োজন আছে। এবং দ্বীনে ইসলামের ওপর আপনি শক্তভাবে তখন টিকতে পারবেন যখন আপনি এই দ্বীন সম্পর্কে জানবেন। তাই আমি সবাইকে আহ্বান করি এবং এই দাওয়াত দেই যে আমরা সবাই শিক্ষার দিকে এগিয়ে আসি। যে বয়সের আপনি হক না কেন, আপনি যেই বয়সের হন না কেন, শিক্ষার দিকে এগিয়ে আসুন। কিভাবে শিক্ষা অর্জন করবেন, কি আপনাকে জানতে হবে, আমরা বিভিন্ন জায়গাতে একটু একটু ইঙ্গিত করতে থাকি এবং আলেম ওলামার সাথে সাক্ষাৎ হলে আপনি তা বুঝতে পারবেন। একেবারে সংক্ষেপে বলতে হলে আপনাকে, যে কোনো ব্যক্তিকে এতটা অবশ্যই জানতে হবে যতটা জানলে আপনি নিজের ইসলাম ও ঈমানকে টিকিয়ে রাখতে পারবেন। অর্থাৎ আপনি যদি মুমিন হতে চান, সম্পূর্ণ মুমিন হওয়ার জন্য
আপনাকে ঈমান সম্পর্কে জানতে হবে যে কোন কোন বিষয়ের ওপর ঈমান আনা আমার জন্য আবশ্যক, সেই বিষয়গুলোর ব্যাপারে জানতে হবে। আপনি যদি চান যে আপনার হৃদয়ে আল্লাহ তাআলার ভালোবাসা থাকুক, আল্লাহ তাআলার ভয় আপনার ভিতরে কাজ করে, যদি আপনি এটা চান যে আমার ভিতরে যেন আল্লাহর ভয় কাজ করে, যেন আমার মধ্যে ভয় তৈরি হয়, তাহলে আপনাকে আল্লাহ তাআলা সম্পর্কে জানতে হবে, তার শাস্তি সম্পর্কে কোরআনে পড়তে হবে, শুনতে হবে, ওলামার কাছ থেকে শিখতে হবে, কিতাবে দেখতে হবে। তাহলে তার নাম ও গুণাবলী সম্পর্কে শিখতে হবে, জানতে হবে। আপনি যতই বেশি আল্লাহ তাআলা সম্পর্কে শিখবেন, জানবেন ও শুনবেন, ততই বেশি আপনার মধ্যে ভয় তৈরি হতে থাকবে, ভালোবাসাও তৈরি হতে থাকবে। যখন কোনো ব্যক্তির ব্যাপারে বলা হয় যে এই ব্যক্তি নামাজ পড়ে না, সালাত পড়ে না, একটু একে নসিহাত করুন, আমরা বলবো যে তাকে নামাজের ব্যাপারে নসিহাত করার পূর্বে তার ঈমান সম্পর্কে তাকে উপদেশ দিন, তাকে আল্লাহ তাআলা সম্পর্কে বলুন, তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানান যে তোমার সম্পর্ক কার সাথে, তোমার সম্পর্ক আল্লাহর সাথে, তোমার সম্পর্ক এক নবীর সাথে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এরা কারা, এদের সম্মান ও মর্যাদা কি, এরা কেমন, এদের ব্যাপারে তাকে জানানোর প্রয়োজন আছে। তেমনি ঈমানের যেসব স্তম্ভ সম্পর্কে বলা হলো সে বিষয়ে জানা ও জ্ঞান অর্জন করা। এর সাথে সাথে আমলের ব্যাপারে যখন আমরা আসব, তখন যেই আমলগুলো আমার ওপরে করা ওয়াজিব ও আবশ্যক, ওযু করা, সালাত আদায় করা, সিয়াম রাখা অর্থাৎ রোজা রাখা, যদি আমার কাছে সম্পদ থাকে যাকাত আদায় করা, প্রতিবেশীর হক আদায় করা, পিতামাতার হক, স্বামী স্ত্রীর হক, ছেলের হক, যত হক আছে, যত ওয়াজিব আমার ওপরে কাজ আছে, এক মুসলিমের সাথে আমাকে কি আচরণ করতে হবে, কোনটা আমার জন্য হারাম, কোনটা আমি করতে পাবো, যখন ব্যবসার বিষয় আসবে কিভাবে ব্যবসা করা হালাল, কিভাবে ব্যবসা করা হারাম, কোন কোন ব্যবসা হারাম, কোন কোন ব্যবসা হালাল, সব জানতে হবে। প্রত্যেকটা বিষয় আপনাকে জানতে হবে, যেটা আপনি করতে যাচ্ছেন, যে বিষয়ে আপনি পদক্ষেপ নিচ্ছেন সেটাকে আপনাকে জানতে হবে। আপনি মোবাইলের মাধ্যমে ইনকাম করতে চান, যে মোবাইলে আমার কাছে একটি মেসেজ আসলো যে তুমি যদি এটা করো, এটা করো, এটা করো, তাহলে তোমাকে এতটা পয়সা দেওয়া হবে, আপনাকে জানতে হবে যে এটা করা জায়েজ না না জায়েজ, এইভাবে পয়সা ইনকাম করা যাবে না যাবে না। আপনাকে কেউ বলল যে যদি ইউটিউবে ভিডিও দাও তাহলে ইউটিউবের মাধ্যমে ইনকাম করতে পারবে, আপনি শুরু করে দিলেন, কেউ রান্না শুরু করে দিলেন, কেউ এটা শুরু করে দিলেন, কেউ নিজের ব্যবসা দেখাচ্ছেন, কেউ নিজের বাড়ি দেখাচ্ছেন, কিন্তু আসলে জানলেন না যে এই ইনকাম আসলে হালাল না হারাম, নাকি সন্দেহযুক্ত। যদি সন্দেহযুক্ত হয় তবুও আপনি জ্ঞানবান হলে, বিবেকবান হলে, জ্ঞানী ব্যক্তি হলে আপনি বলবেন না আমার প্রয়োজন নেই, যেহেতু সন্দেহযুক্ত। আর যদি জানতে পারেন যে স্পষ্ট হারাম, তাহলে তো অবশ্যই বিরত থাকবেন। তাহলে প্রত্যেক বিষয়, যে বিষয়ে আপনি যাচ্ছেন, যে বিষয়ে আপনি পদক্ষেপ নিচ্ছেন, যেটা আপনি করার ইচ্ছে করেছেন, সেই বিষয়ে আপনাকে জানতে হবে এটা ঠিক না ভুল, জায়েজ না না জায়েজ। বিয়ে করতে যাচ্ছেন, কিভাবে বিয়ে করতে হবে, বিয়ের জন্য কি কি শর্ত আছে, কি কি লাগবে, কি কি থাকলে বিয়ে ঠিক হয়, কি থাকলে বিয়ে ঠিক, কি না থাকলে বিয়ে ঠিক হয় না। আপনি এমনভাবে বিয়ে করলেন যে যেখানে যেই মেয়ের সাথে বিয়ে হলো তার বাবা, তার অভিভাবক রাজি কিনা, তার সম্মতি আছে কিনা, অনুমতি আছে কিনা জানতে পারলেন না, বিয়ে করে নিলেন। আর আপনি একথা জানার প্রয়োজন মনে করলেন না যে এই বিয়েটি ঠিক হলো না ভুল হলো। এবার যদি সেই বিয়ে ভুল হয়, সেই বিয়ে হারাম হয়, আপনি এদিকে মনে করেছেন আমি বিয়ে করে তার সাথে সম্পর্ক করছি, অথচ আপনি হারাম সম্পর্ক করছেন। আর ওই অবস্থায় আপনার যে সন্তান হচ্ছে হারাম, হারাম অবস্থায় সন্তান হচ্ছে, এটাকে আপনি পছন্দ করবেন? আপনি কোনো একজনকে বিয়ে করতে চাচ্ছেন, তখন আপনার ওপর এটা জানা আবশ্যক যে এই মেয়ের সাথে বিয়ে করা আমার জন্য হালাল না হারাম, সে কি মাহরাম না মাহরাম নয়। যদি এমন হয় যে যাকে আপনি পছন্দ করে ফেলেছেন সে আসলে মাহরাম, সে আপনার জন্য কখনো হালাল হবে না, কোনো দিন হালাল হবে না, মাহরাম আপনার জন্য। আর আপনি এদিকে বিয়ে করে ফেলেছেন, পছন্দ করে ফেলেছেন, কিংবা বিয়েই করে ফেলেছেন, কেন এই ভুল হলো? না জানার কারণে। তাহলে আপনাকে জানতে হবে যে যেই মেয়েকে বিয়ে করতে যাচ্ছি এ আমার জন্য হালাল না হারাম, অবশ্যই জানতে হবে। আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়িতে যদি এমন নারী থাকে, এমন মহিলা থাকে যে আপনার জন্য মাহরাম নয়, অর্থাৎ তাকে দেখা আপনার জন্য জায়েজ নয়, যদিও আপনার ভাইয়ের স্ত্রী, যদিও আরো অন্য কেউ, কিন্তু সে আপনার জন্য মাহরাম নয়,
তার থেকে আপনাকে পর্দা করতে হবে। তাহলে আপনার জানার প্রয়োজন যে আমার বাড়িতে যারা আছে এদের মধ্যে কার কার থেকে আমাকে পর্দা করতে হবে। স্পষ্টভাবে আপনার ভাইয়ের স্ত্রী থেকে আপনাকে পর্দা করতে হবে, এতে কোনো সমস্যাই নেই। অনেকজন মনে করে যে যেই মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে তার বোনের সাথে কথা বলাতে কোনো সমস্যা নেই, অথচ এটা স্পষ্টভাবে হারাম। না তার দিকে দেখা জায়েজ, না তার সাথে কথা বলা জায়েজ। যেমন অন্য যে কোনো এক মেয়ের সাথে কথা বলা অপ্রয়োজনীয় এবং কোনো কারণ ছাড়াই, আর যেইভাবে ওলামা অনুমতি দিয়েছেন বিশেষ পরিস্থিতিতে, সেই পরিস্থিতির বাইরে সাধারণভাবে কথা বলা, তার দিকে তাকিয়ে থাকা, দেখা যেমন না জায়েজ, তেমনই আপনার স্ত্রীর যে বোন সে আপনার জন্য হারাম। আর সেই জন্যই আপনার স্ত্রী মারা গেলে কিংবা তাকে যদি আপনি তালাক দেন, তাহলে ওই মেয়ের সাথে বিয়ে করা জায়েজ। এবার এই হলো শরীয়তের বিধান। আপনি এটা না করেই তার সাথে বিয়ে করলেন, দুই বোনকে একসাথে বিয়ে করলেন, এটা আপনার জন্য হারাম, হালাল নয়। তাহলে আমি যা করতে যাচ্ছি প্রত্যেক বিষয়ে আমাকে জানতে হবে, বিশেষ করে বিয়ে, বিশেষ করে সম্পর্ক, বিশেষ করে পর্দা এবং বিশেষ করে ব্যবসা। কারণ এগুলো এমন বিষয় যেগুলোর সাথে আমরা সবাই প্রায় জড়িত। আমাকে জানতে হবে যে এটা আমার জন্য জায়েজ না জায়েজ নয়, হালাল না হালাল নয়। এবং জানার সময় সাবধান। এমন নয় যে আপনি মসজিদে গেলেন, আমি কারো অপমান করার জন্য কথা বলি না, কিন্তু বাস্তবসম্মত কথা বলছি। বাস্তবতা হলো যে সাধারণত আমাদের মসজিদে, আমি সবাই আমাদের মসজিদে যারা ইমাম হিসেবে আছে সাধারণত বা অধিকাংশ, তারা কিন্তু সেই পর্যায়ের যোগ্য নয় যে আপনাকে এই তালাক আর বিয়ে আর ব্যবসা সম্পর্কে আপনাকে ফতোয়া দিতে পারবে, সেই পর্যায়ের নয়। তো আপনি যদি কোনো বিষয় জানার জন্য ইমাম সাহেবকে, মসজিদের ইমামকে গিয়ে জিজ্ঞেস করেন, আমি জানি না এখানকার অবস্থা কিন্তু সাধারণত এরকম, তাহলে হয়তো আপনি ভুল কথা জানলেন, হয়তো তিনি না জেনে বলে দিলেন। হয়তো আপনি গিয়ে জিজ্ঞেস করলেন, তিনি কিভাবে বলবো যে আমি জানি না, বলে দিলেন না জেনে, তখন আপনি ভুল কথা জানলেন। অথচ আল্লাহ তাআলার ভয় থাকলে কোনো ব্যক্তি না জেনে কথা বলবে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্না মিনাল ইলমি আন ইয়াকুল আর-রাজুল লিমা লা ইয়ালাম আন ইয়াকুল আল্লাহু আ'লাম। এটাও একটা ইলম, এটাও একটা জ্ঞান, এটাও একটা শিক্ষা ও ইলম যে কোনো ব্যক্তি যদি না জানে তো বলবে আল্লাহ বেশি ভালো জানেন, আমি জানি না। এটাও জ্ঞান, এটাও শিক্ষা। ও যখন বলছে যে আমি জানি না এটা, তার মানে ও জানে, তার মানে ও জানে যে না জেনে বলা যাবে না, তার মানে ও জানে যে এই বিষয়ে অনেক সমস্যা আছে, তাই এখানে আমার কথা বলা যাবে না, আমি এই বিষয়টা সম্পূর্ণ জানি না, এখনো আমার কথা এই বিষয়টি সম্পূর্ণ জেনে শেষ করা হয়নি। তাহলে আপনাকে জানার সময় সাবধান থাকতে হবে। সহিহ বুখারীতে একজন ব্যক্তির কথা উল্লেখ হয়েছে যিনি এক মহিলার সাথে বিয়ে করেছেন। তার নাম উম্মে ইয়াহিয়া বলে এসেছে, উম্মে ইয়াহিয়া বিনতি আব্দে আজিজ ইবনে ইহাব। তার সাথে বিয়ে হয়েছে। হঠাৎ এক কালো বর্ণের, কালো রঙের এক দাসী, বাঁধি দাসী, সে সময় দাসী ছিল, এসে তাকে বলে যে তোমাকে আর তোমার স্ত্রীকে দুজনকে আমি দুধ পান করিয়েছি। তার মানে যে তোমরা দুজন পরস্পরের দুধ ভাই বোন। সে সাহাবী এই বিষয়ে সন্তুষ্ট হওয়ার জন্য, যেহেতু বিষয় কঠিন, হালাল হারামের ব্যাপার, এই স্ত্রী এখন আমার জন্য, এই মহিলা এখন আমার জন্য হালাল না হারাম, কঠিন বিষয়, এই বিষয়ে সন্তুষ্ট হওয়ার জন্য এবং সবচাইতে সূক্ষ্ম সঠিক ফতোয়া পাওয়ার জন্য মক্কা থেকে মদিনা সফর করে গেলেন। মদিনা প্রায় 400 কিলোমিটার বা তার চাইতেও বেশি, এবং সেই সময়ে আজ নয় যে 3-4 ঘন্টায় চলে গেলেন, সে সময় 7-8 দিন লেগে যেত শুধু এই বিষয়টি জানার জন্য। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে জিজ্ঞেস করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাইফা ওয়াকাদ কিল, কেমন করে এটা হতে পারে অথচ এই কথা বলা হয়েছে। অর্থাৎ যখন বলা হয়েছে যে তোমরা দুজন পরস্পর দুধ ভাই বোন, তারপরে কিভাবে হতে পারে, অর্থাৎ তোমাকে ছেড়ে দেওয়া উচিত, কিভাবে তোমরা একসাথে থাকবে যেহেতু দাবি করা হয়েছে। তখন তিনি তাকে তালাক দিলেন, তাকে ছেড়ে দিলেন এবং তারপরে দুজন আলাদা আলাদা বিয়ে করলেন। আমরা যে কথা বোঝানোর চেষ্টা করছি সেটা হলো যে যখন এই ধরনের হালাল হারামের বিষয় আসবে, এই ব্যবসাটা হালাল না হারাম, এই মেয়ে আমার জন্য হালাল না হারাম, এর থেকে পর্দা করতে হবে কিনা, যখন এই ধরনের বিষয় আসবে, তালাকের বিষয়, তালাক দিয়েছেন, তালাক হয়েছে না হয়নি, তালাকের পদ্ধতি ঠিক ছিল কিনা, এখন তালাক দেওয়ার পরে এই স্ত্রী আমার স্ত্রী আবার হতে পারে কিনা, হতে পারে তো কিভাবে হতে পারে, যত জটিল এই ধরনের ব্যাপার আসবে আপনাকে বড় থেকে বড়, যোগ্য থেকে যোগ্য আলেমের কাছে যেতে হবে এবং সূক্ষ্ম কথা জানতে হবে। এটা আপনার নিজের দায়িত্ব। আমরা যখন সাধারণভাবে আপনাদের সাথে বসি এবং কিছু কথা বলি, এই সমস্ত কথা হয়তো আপনার জানা জরুরি নয়, কিন্তু আপনার উপকারে আসবে। আপনার জরুরি নয় কিন্তু আপনার উপকারে আসবে।
কেন উপকারে আসবে? আপনি রাস্তা পেলেন যে এখন আমাকে কি করতে হবে, কি করব, কিভাবে চলবো, কিংবা আপনি উৎসাহিত হলেন, আপনার ঈমান মজবুত হলো, আপনি কিছু কথা শুনলেন, আপনার ঈমান মজবুত হলো। কিন্তু যখন কোনো কঠিন বিষয় আসবে তখন আপনাকে জানতে হবে, এটা আপনার দায়িত্ব, তখন সেটা আপনার কাজ। কারণ আপনি না জেনে আপনি এই কথা আল্লাহ তাআলার সামনে বলতে পারবেন না যে আমি জানতাম না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আগেই বলে দিয়েছেন কোরআনে যে যদি না জানো তাহলে যারা জানে, যাদের কাছে উপদেশ আছে, জ্ঞান আছে, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করো। এখন বিষয় হলো যে আপনি যখন জানার জন্য যাবেন, আমরা যখন বলছি যে আপনার উপরে জানা ফরজ, এই জানার দু প্রকার আছে, এই জানা দুই ধরনের। একটা জানা হলো যে আমি একজন যোগ্য ব্যক্তি, যোগ্য আলেমের কাছে গেলাম, আমি জানি যে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছেন, আমার কথা বলছি না, কোনো একজন বড় যোগ্য আলেম, ওনার ব্যাপারে আপনি জেনেছেন এবং খুব ভালো, তার ব্যাপারে অনেক আলেম ওলামা বলেন খুব ভালো একজন ব্যক্তি, এবং না জেনে কথা বলেন না, আল্লাহর ভয় আছে, জানেন অনেক ভালোভাবে তার ব্যাপারে। তার কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন যে এরকম ঘটেছে, কি হবে? তিনি উত্তর দিলেন, আপনি শুনে বাড়ি চলে আসলেন। এ হলো জানা। আর এই জানা আমাদের ওপরে ওয়াজিব, সাধারণ মানুষের ওপরে ফরজ। এই জানার দ্বিতীয় ধরন হলো যে এটা আসলে আমার ওপরে ওয়াজিব, তো এর প্রমাণ কি? যেই প্রমাণ আপনি পেশ করলেন এই প্রমাণ ঠিক না ভুল? যেই প্রমাণ আপনি পেশ করলেন সেই প্রমাণকে প্রমাণ কারা কারা বলেছেন? এ বিষয়ে কি সমস্ত আলেম একমত নাকি মতভেদ আছে? যদি মতভেদ থাকে তো কাদের প্রমাণ বেশি মজবুত? কোন কোন জায়গাতে এই বিষয়ে আলোচনা হয়েছে? এই যে ধারাবাহিক কথাগুলো আসছে, এই জ্ঞান অর্জন করা সাধারণ মানুষের উপর না আবশ্যক আর না তাদের পক্ষে সম্ভব। ওয়াজিবও নয়, সম্ভবও নয়। ওয়াজিব নয় কারণ সম্ভব নয়, আর সম্ভব নয় কারণ তার নিচে অনেক জানার বিষয় আছে যেসব কথা না জানলে আপনার পক্ষে জানা সম্ভব নয়। যেমন উদাহরণস্বরূপ, যদি হঠাৎ MBBS ডক্টরের পর্যায়ের কোনো একটা বিষয় চলে আসে, জটিলতা চলে আসে, আর আপনি নিচের ক্লাসে না ইংরেজি পড়েছেন না কোনোদিন মেডিকেল সায়েন্স পড়েছেন, তাহলে হঠাৎ কি আপনি সেটা গিয়ে বুঝতে পারবেন? ওর তথ্য খুঁটিনাটি বুঝতে পারবেন? কেন আসলে আপনাকে বলা হলো যে আপনাকে অপারেশন করতে হবে, কেন আপনাকে বলা হলো যে আপনাকে এই রিপোর্টগুলো করতে হবে, কেন আপনাকে এই ওষুধের সাথে এই ওষুধ দেওয়া হলো, আপনি খুঁটিনাটি বুঝতে পারবেন না। কিন্তু আপনি ভালো থেকে ভালো একজন ডক্টরের কাছে যাবেন যাতে আপনার শরীরের ক্ষতি না হয়, এবং তিনি যেটা আপনাকে দিবেন সেটা নিয়ে আপনি আসবেন, যেভাবে বলবেন সেভাবে আপনি ফলো করবেন। এর চাইতেও গুরুত্বপূর্ণ হলো দ্বীনি বিষয়, যে আপনার দ্বীনি বিষয়ে আপনার দিন যেন নষ্ট না হয়, দ্বীনের বিষয়ে যেন আপনি মুসিবতের মধ্যে না পড়েন। এই হলো আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমরা বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। মূল আমরা যে কথা আপনাদেরকে আজ বলার জন্য বিশেষভাবে এসেছি, যে বিষয়টি আপনাদের ব্রেনে হলো যে এই যুগে অটল থাকার প্রয়োজন আছে, আমাদেরকে স্থির হতে হবে, অটল থাকতে হবে, ঈমানের শক্তি বাড়াতে হবে, এবং ঈমানের শক্তি বাড়বে যখন আমরা কোরআন ও হাদিস সূক্ষ্মভাবে জানব। এবং সূক্ষ্মভাবে জানার পদ্ধতি, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাকে রাস্তা দেখাবেন, এবং যেভাবে আপনি দুনিয়াবী বিষয়ে যাচাই বাছাই করেন সেইভাবে যদি আপনি দ্বীনি বিষয়ে যাচাই বাছাই করতে শুরু করেন, ইনশাআল্লাহ আপনি ঠিক জায়গায় পৌঁছে যাবেন এবং আপনি ঠিক তথ্য পেয়ে যাবেন, সঠিক ইলম পাবেন। এবং তা আমরা আমাদের সন্তান সন্ততিকে, ছেলে মেয়েকে এই ফিতনার যুগে যদি বাঁচাতে চাই, যদি আমরা যখন বয়স্ক হয়ে যাব দেখতে চাই যে আমার ছেলে মেয়ে এমন এমন কাজ করছে যে কাজ দেখে আমি সন্তুষ্ট, আমার খুশি হয়, কোনো মানুষ তাদের ব্যাপারে কোনো অভিযোগ করে না, কোনো মানুষ তাদেরকে খারাপ বলে না, তাহলে তাদেরকে দ্বীনের শিক্ষা দিতে হবে। কিভাবে দিবেন সেটা আপনাকে নিজেকে ভাবতে হবে, পরামর্শ করতে হবে এবং রাস্তা বের করতে হবে। দ্বীনের শিক্ষা এমন মজবুতভাবে দিতে হবে যেন আপনার ছেলেকে কোনো ব্যক্তি কোনো দিন এসে এটা না বলতে পারে যে না, তোমার ধর্মর কোনো মূল্য নেই, কিংবা তোমার ধর্মের এই বিধান আসলে ঠিক নয়, কিংবা তোমাদের নবী মুহাম্মদ সাল্লাম আসলে জ্ঞানী মানুষ ছিলেন না। দ্বীনের কোনো বিষয়ে তার মধ্যে সন্দেহ তৈরি করতে পারবে না। হ্যাঁ, তার দ্বারাই কোনো সময় ভুল হয়ে যেতে পারে, কোনো সময় সে হয়তো একটা নামাজ ছেড়ে দিয়েছে, হয়তো পরে পড়েছে, কোনো সময় হয়তো একটা গুনাহের কাজ করে ফেলেছে, কিন্তু এমন নয় যে সে নিজের দ্বীনকে সম্মান করে না, এমন নয় যে সে নিজের দ্বীনের ব্যাপারে সন্দেহের মধ্যে আছে। একজন ব্যক্তি যদি বলে যে আমি জাহান্নামে যাব না জান্নাতে যাব, এই বিষয়ে আমার কোনো চিন্তাই নেই, এখন আপনি বলেন সেই বিষয়ে সে কোনো কথাই বলে না, তাহলে তার মানে হলো যে তার মধ্যে ঈমান দেওয়াই হয়নি, বিশ্বাস তার মধ্যে তৈরিই করা হয়নি। সেজন্য আমাদের দায়িত্ব, যুবক ভাইয়েরা যাদের এখনো বিয়ে হয়নি তাদের দায়িত্ব যে বিয়ে করতে হবে এমনভাবে
যাতে পরিবার ভালো তৈরি করতে পারি এবং ঠিকভাবে সুন্নাত অনুযায়ী সঠিক পদ্ধতিতে, যদিও মানুষ সেটাকে পছন্দ না করে কিন্তু সঠিক পদ্ধতিতে করতে হবে। সাধারণ মানুষ যারা ইলম শিক্ষা অর্জন অতটা করতে পারেনি, আমাদের দায়িত্ব হলো যে আমরা ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষা দেব, কোরআনের শিক্ষা দেব এবং দ্বীনি শিক্ষা ভালো থেকে ভালো জায়গায় দেওয়ার চেষ্টা করব। এবং যখন দ্বীনের কোনো কাজের জন্য, দ্বীনের শিক্ষার জন্য, দ্বীন প্রচারের জন্য, দাওয়াতের জন্য আমাদের কাছ থেকে কোনো সহযোগিতা চাওয়া হবে, আমাদেরকে বলা হবে সমর্থন করার জন্য, সহযোগিতার জন্য, তখন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সেই কাজে অংশগ্রহণ করব। আশা করি যে কথা আপনাদের সামনে স্পষ্ট হয়েছে। আমরা বিশেষভাবে এই জন্যই আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যাতে আমরা আপনাদেরকে এ বিষয়ে কিছু কথা শোনাই যে আমাদেরকে অটল থাকতে হবে এবং আমাদের আশেপাশে যেসব পরিবেশ, যে গুনাহের পরিবেশ, সেই পরিবেশ পরিবর্তন করার চেষ্টা করতে হবে। আপনি কিভাবে চেষ্টা করবেন? নিজের জায়গাতে করবেন। আলেম ওলামা কোরআন ও হাদিস থেকে বোঝাবেন। আপনি সাধারণ মানুষ হিসাবে একজনকে নেশা করতে দেখছেন, আপনি এতটা বলতে পারেন যে ভাই, আল্লাহ তাআলা আপনাকে দেখছেন, বলে চলে যান। আপনি এতটা বলে চলে যান যে আল্লাহ তাআলা আপনাকে দেখছেন যে এই মুহূর্তে আপনি নেশা করছেন। আর একজনকে দেখছেন যে ও আরও কোনো গুনাহ করছে, আপনি বলেন যে আপনি যে কাজটি করছেন এই কাজটি ফেরেশতা আপনার সাথে আছে, যে লিখে নিয়েছে, সন্ধ্যাবেলা আল্লাহ তাআলার কাছে পৌঁছে দিবে। এভাবে বলে আপনি চলে যান। দেখেন হয়তো ধীরে ধীরে পরিবেশ পরিবর্তন হতে পারে। এবং যখনই আলেম ওলামা কোনো জায়গাতে আসবেন, তখন সেখানে আপনারা চেষ্টা করেন যে এই প্রোগ্রামকে যেভাবে আমরা সফল করতে পারি, আশেপাশে যত মানুষকে জমা করতে পারি, একত্র করতে পারি। আর মসজিদে যারা আসে না, ওদের জন্য বিশেষভাবে ভাবতে হবে যে যারা মসজিদে আসবে না, ওরা তো নামাজেই আসবে না, তো ওদেরকে কিভাবে মজলিসে সভাতে বসাবো। ওদের জন্য আপনাদেরকে বিশেষভাবে ভাবতে হবে যে এদের দাওয়াতের ব্যবস্থা কিভাবে করি, এদেরকে কিভাবে কথা শোনাই। তো এর জন্য আমার কাছে একটা পরামর্শ হলো যে এই ধরনের মজলিস আলেম ওলামাকে ডেকে মসজিদের বাইরে করেন, কোনো সময় জালসার মতো নয়। ওই মেলা এবং জালসার প্রয়োজন নেই। কোনো এক জায়গায় যেখানে অল্প জায়গা আছে, সেই জায়গাতে একটা ছোট্ট করে একটা 2-4টা টেবিল এবং চেয়ার নিয়ে বসুন এবং সেখানে একজন যোগ্য ভালো আলেমকে ডাকেন এবং আশেপাশের মানুষকে বলেন। আর তাদেরকে একটু আকর্ষণীয়, সেই বিষয়টাকে আকর্ষণীয় বানানোর জন্য অল্প কিছু খাবারের ব্যবস্থা করতে পারেন। অনেক সময় সৌদি আরবে লটারির ব্যবস্থা করে, সেটাও একটা আইডিয়া। বিভিন্ন বিষয় ভাবতে পারেন যে কিভাবে এদেরকে এখানে আনা যেতে পারে। আমরা দেখেছি অনেক সময় সৌদি আরবে এরকম করা হয় যে এক জায়গাতে ঘোষণা করা হলো যে লোনের যখন বিষয় আসবে তখন ওর সাথে সুদ যুক্ত থাকে। যদি সুদবিহীন লোন হয়, লোন দেওয়া হচ্ছে, সুদ নাই, তাহলে কোনো সমস্যা নাই। আর লোন